হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো এমএক্স এক্সেলে কিভাবে একটি টেবিল ড্র করা যায়। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এমএক্স এক্সেল 2016 আমি এটা ইউজ করছি। এখানে আমি নতুন একটি পেজ নিলাম। এখানে আমি একটি টেবিল ড্র করতে চাই। টেবিল এখানে আমি দুইভাবে ড্র করতে পারি। এখানে আমি বর্ডার লাইন দিয়ে অল বর্ডারে ক্লিক করে আমি এখান থেকে সেই টেবিলটিকে আমি ফরম্যাট টেবিল দিয়ে টেবিল তৈরি করতে পারি, অথবা আমি এখান থেকে টেবিল তৈরি করতে পারি। আমি হোমে যাব। হোমে থেকে আমি এখান থেকে একটি টেবিল ড্র করব। আমি এটা সিলেক্ট করলাম। আমি এখানে একটি টেবিল ড্র করতে চাই, এর জন্য আমি অল বর্ডার ক্লিক করলাম। একটি আমার টেবিল ড্র হয়ে গেল। এখন আমার টেবিল ড্র হলো, কিন্তু বাট আমি এই টেবিলের উপরের এই অংশ রেড কালার করে দিতে চাই। এর জন্য আমি যে কাজটি করব, এখানে আমি যাব, এখানে জাস্ট রেড কালারটি সিলেক্ট অবস্থায় রেড কালারটিতে ক্লিক করলাম, আমার রেড কালার হয়ে গেল। এখন আমি বটমে এটা হচ্ছে আমি হলুদ কালার করে দেব। এর জন্য আমি হলুদের উপর ক্লিক করলাম আর হলুদ কালার হয়ে গেল। এখন আমি মনে করতে চাচ্ছি আমার টেবিলের এখানে এই অংশ 3টা গ্রিড থাকবে না। এর জন্য আমি কি করব, এখানে আমি যাব, যে ইরেজার টুলের উপর ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, এগুলো চলে গেল। আবার যদি আমি মনে করি এটা অনেকগুলো অংশ থাকবে না, এভাবে সিলেক্ট করে এভাবে ধরে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে যত দূর টানবো সেটা তার গ্রিডটিকে মুছে দিবে। এখন যদি আমি এই টেবিলের উপর ভিতরে কোনো কিছু লিখি, আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি। আমি যে কোনো কিছু লিখব। আমি চাচ্ছি আমার ভিতরের ঘরগুলো কালার চেঞ্জ হবে না, জাস্ট আমার লেখাগুলোর কালার চেঞ্জ হবে। আমার লেখাগুলোকে আমি এখানে এই ঘরটা আমার সিলেক্ট আছে, আমি জাস্ট এখানে যাব, যে আমি এই লেখাটি যে কোনো কালার আমি করতে পারি। এটা আমি যেখানে যাব, এখানে আমি কালারে যাব, এই কালারে গিয়ে এখানে আমি ক্লিক করব। অনুরূপভাবে এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এখানে যাব, এখানে যাই আমি ক্লিক করব, এই লেখাটি কালার চেঞ্জ হয়ে হবে। এটা আমার সিলেক্ট ভালো মতো হয়েছিল না, তাই এই লেখাটি কালার চেঞ্জ হয়নি আর কি। এভাবে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি, এভাবে বর্ডার লাইনগুলো মুছে ফেলতে পারি। উপরে আমি ঘরগুলোকে কালার করতে পারি, ভিতরের ঘরগুলোকে আমি কালার করতে পারি, বাট লেখাগুলোকে আমি কালার করতে পারি, ঘরগুলোকে আমি হোয়াইট করতে পারি। এখন আমার প্রশ্ন, আমি ভিতরে ঘরগুলো কালার করলাম, লেখাগুলো কালার করলাম, আমার গ্রিড লাইনগুলো আমি কিভাবে কালার করব? আমি একটি নতুন টেবিল তৈরি করে আবার আমি এটা সিলেক্ট করলাম। আমি এখানে একটি নতুন টেবিল তৈরি করব। এর জন্য আমি এখানে যাব, বর্ডার লাইন, এখানে টেবিল তৈরি করলাম। আমি চাচ্ছি আমার গ্রিড লাইনগুলো কালার চেঞ্জ হবে। আমি এই টেবিলেও কাজটি করতে পারতাম। আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নিচে লাইন কালার নামে একটি অপশন, আমি এখানে ক্লিক করব এবং অবশেষে আমি এখান থেকে এখানে টেনে ছেড়ে দেব এবং পুনরায় আমি এখানে ক্লিক করব, আমার লাইনটির কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা গ্রিড লাইনের কালার চেঞ্জ করতে পারি। এভাবে ভিতরের আমরা ঘরগুলোর কালার চেঞ্জ করতে পারি, লেখাগুলোর কালারও আমরা চেঞ্জ করতে পারি এবং ইরেজার টুলের মাধ্যমে আমরা এগুলো মুছে ফেলতে পারি। এখন আমি পুনরায় অন্য একটি টেবিল তৈরি করি। এখন আমি টেবিল কিভাবে ফরম্যাট করতে হয় এটা আমি দেখাবো। আমি এখানে ক্লিক করলাম, আমার টেবিল তৈরি হলো। এখন আমি চাচ্ছি এই টেবিলটি আমার ফরম্যাট করব। আমি সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি যে কোনো একটি ফরম্যাটে এখানে ওকে ক্লিক করে আমি একটি নতুন ফরম্যাট আনলাম। আমি চাচ্ছি এই টেবিলটি এখন ফরম্যাট করেছি, এটা আমার পছন্দ হচ্ছে না, অন্য যে কোনো আমি ফরম্যাটে আনবো। এখানে আবার আমি টেবিলটি পুনরায় সিলেক্ট করতে পারি। টেবিলটি সিলেক্ট করলাম, এখানে আমার অনেকগুলো ফরম্যাট আছে। আমি এখানে ডাইনামিক অবস্থায়, টেবিলটি ঠিক ডাইনামিক অবস্থায় এটা কালার চেঞ্জ দেখাবে। এভাবে আমরা যে কোনো কালার এভাবে নিতে পারি। আমি চাচ্ছি এটা পছন্দ হলো না, আমি আবার এটা সিলেক্ট করব। আমি এখানে যাব, এখানে যে কোনো একটি কালার আমি চুজ করতে পারি, এই কালারটি চুজ করতে পারি। এভাবে আমরা এমএক্স এক্সেলে টেবিল তৈরি করতে পারি, টেবিলের কালার চেঞ্জ করতে পারি, অথবা গ্রিড লাইন ড্র করতে পারি। এখন আমি দেখাবো যে আমি
এখানে যাব, এখানে গিয়ে আমি নিজে কোনো গ্রিড লাইন ড্র করতে চাই। আমি লাইনের থিকনেস বাড়াতে চাচ্ছি। আমি এখানে গেলাম, আমি এভাবে এভাবে আমরা হচ্ছে এভাবে আমরা বর্ডার লাইন তৈরি করতে পারি। এখন আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আমি এই গ্রিড লাইনগুলোর থিকনেস বাড়াতে যাচ্ছি। এটা আমি কিভাবে করব? আমার এই লাইনের থিকনেসটি বৃদ্ধি পাবে। আমি এর জন্য আমি টেবিলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে যাব, এখান থেকে নিচের দিকে লাইন স্টাইল নামে পাবো। আমি এই এই কালারটি দিয়ে আমি এখানে যাব, গিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করব, আমার লাইনের থিকনেসটি বৃদ্ধি পেল। এভাবে আমরা লাইনের থিকনেস বাড়াতে পারি। অথবা আমি এটা সিলেক্ট করলাম না, সিলেক্ট না করে আমার এটা সম্ভব। আমি এখানে যাব, এখানে যে আমার লাইন স্টাইলে যাব, আমি লাইন স্টাইলে গিয়ে আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে অল বর্ডারে ক্লিক করব। আমার অল বর্ডারে কালার চেঞ্জ হবে। এভাবে চারপাশের বর্ডারগুলো আমি রাউন্ডেবল, আমি সরি বলতে ভুলে গিয়েছিলাম, রাউন্ডেবল বর্ডারগুলো আমি চেঞ্জ করলাম। এখন আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট হলো। আমি এখানে যাব, এখানে যেয়ে গিয়ে আমি এখানে গিয়ে আমি এই বর্ডারটি করতে চাই। এর জন্য আমি পুনরায় আমি হচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অল বর্ডার ক্লিক করব, এটা অল বর্ডার হয়ে গেল। এভাবে আমরা লাইনের থিকনেস বৃদ্ধি করতে পারি। টেবিলের ভিতরে লাইনের থিকনেস, গ্রিডের থিকনেস বৃদ্ধি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি এবং যে কোনো একটি টেবিল ইনসার্ট করতে পারি, ফরম্যাট করতে পারি। টেবিল ফর্মে ইনসার্ট করাতে আমি দেখাইনি, আমি একটি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি ইনসার্টে যাব। এখানে আমার বলছে শিফট সেল রাইট, এখানে বলছে শিফট সেল ড্র এবং ইন্টার রো। আমি এখানে একটি ইন্টার রো হচ্ছে আমার এটা, আমি এই বরাবর একটি রো তৈরি করতে চাই। এখানে আমি ক্লিক করলাম, একটি রো তৈরি হলো। এভাবে আমরা এটা আমি ডিলিট করতে পারি। আমি এই কলামটি ডিলিট করতে চাচ্ছি, আমি ডিলিটের উপর ক্লিক করব। এখানে আমার বলছে ইন্টার রো, ইন্টার কলাম, যেখানে আমি যেটি ডিলিট করব সেটা আমার কি হবে। আমি এখানে ইন্টার কলাম দিতে চাই, আমার এটা ডিলিট হয়ে এটা এদিকে সরে গেল। এভাবে আমরা এগুলো ডিলিট করতে পারি। আমি পরবর্তী অন্য একটি টিউটোরিয়ালে আমি কিভাবে ইনসার্ট করতে হয় এ সম্পর্কে কিছু আলোচনা করব, সাথে সাথে অন্য কিছু আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।